বিকেল টাইম হলে আমার বান্ধবীদের বায়না থাকে ঝালমুড়ি খাবে। ঝালমুড়ি খাওয়ার জন্য মেলার হাট পেজ থেকে গরুর কিমার এই ঝালমুড়ি মশলাটা কিনে নিয়েছি। তো আমি দেখলাম খুব সুন্দরভাবে তারা প্যাকেজিং করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো এরকমের একটা বাটার ভিতরে আপনি পেয়ে যাবেন এরকমের পলিথিনের ভিতরে মশলাগুলো। তো এটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার কাছে, এবং মশলার ঘ্রাণে চারপাশে মৌ মৌ করতেছিল। পলিথিনের ভিতরে মশলা, তারপরে ঘ্রাণে এই যে কাক চলে আসছিল। তো দেখেন কত পরিমাণ ঘ্রাণ ছিল বাহির থেকেই। তো মশলাটা খোলার পরে বুঝতে পারবো আসলে কেমন ফ্লেভার দিবে। তো আমার বান্ধবীরা কয়েকদিন ধরে আমাকে পাগল করে দিচ্ছিল যে ঝালমুড়ি খাবে ঝাল ঝাল করে। তো আমি আমার বান্ধবীদেরকে ইনভাইট করে নিয়ে এসেছি ছাদে। তো প্রথমে কিন্তু আমি সবকিছু নিয়ে নিয়েছি। তো ছাদের উপরে বসে এরকমের পিকনিক করতে কার কার ভালো লাগে বলেন তো? আমরা কিন্তু আজকে ঝালমুড়ির পিকনিক করতেছি। তো তারপর আমার বান্ধবীকে দিয়েছি শশা কাটার জন্য, বলতেছি তোমরা সবাই সবকিছু করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবো আর ভিডিও করবো। তো আমার বান্ধবী কিন্তু প্রথমে শশা কাটতেছিল খুব সুন্দর ভাবে। তো আমরা শশা কাটার পরে কেটে নিয়েছিলাম টমেটো কুচি কুচি করে। তো টমেটো কিন্তু ঝালমুড়িতে লাগবেই মাস্ট, টমেটো না থাকলে কিন্তু ঝালমুড়ি মজাই লাগে না। তো ঝালমুড়ির জন্য যা যা দরকার আমরা সবকিছু কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি এক এক করে। তারপরে কেটে নিল কাঁচামরিচ। তো আমি এখানে বোম্বাই মরিচ দিতে চেয়েছিলাম, তো আমার বান্ধবীরা নিষেধ করলো যে অনেক ঝাল হয়ে যাবে, অনেক পরিমাণে কাঁচামরিচ ছিল। তারপরে ধনিয়া পাতা কুচি কুচি করে দিচ্ছিল। তো শুধু মুড়ির ভিতরে মশলাটা দিলেই আমাদের ঝালমুড়িটা পুরো জমজমাট হয়ে যেত। তারপরও বাড়তি আমি অনেক কিছুই দিয়েছি, কারণ হচ্ছে ঝালমুড়িটা খেতে আরো বেশি মজা লাগবে। তারপরে কিন্তু আমরা লেবু কুচি কুচি করে দিচ্ছিলাম, লেবুটা দিলে ঝালমুড়িটা আরো বেশি মজা লাগে। তো এই তো আমাদের সবকিছু কিন্তু একদম কাটিং করা শেষ। এখন কিন্তু আমরা মিক্স করে নিব। তো ঝালমুড়ি খাওয়ার আগে এরকমের সবকিছু কিন্তু মিক্স করে নিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। তো আমরা বাজার থেকে মুড়ি কিনে নিয়েছি। তো মুড়িটা কিন্তু বেশি পরিমাণে নিয়েছি, কারণ আমরা ছিলাম 4 জন। তো 4 জনের জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুড়ি লাগবে। তো আমরা বেশি পরিমাণ মুড়ি নিয়ে এরকম মাখাচ্ছিলাম। মাখানোর পরে এখন চলে আসবে আসল টুইস্ট। তো আমাদের সেই মশলাটা আমরা বাটায় ঢেলে নেব। তো মশলার ভিতরে যে গরুর মাংসের কিমার জন্য একটু আস্তে আস্তে পড়তেছিল। তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মশলা ছিল, আপনারা অনেক দিন কিন্তু খেতে পারবেন ঝালমুড়ি বানিয়ে। তো অনেক সময় হঠাৎ হঠাৎ আমাদের ঝালমুড়ি খেতে ইচ্ছে করে, তো এরকমের মশলা থাকলে হুটহাট করেই ঝালমুড়ি খাওয়া যায়। তো তারপরে কিন্তু আমরা সবকিছু মিক্স করে নিয়েছি এবং মশলা দিয়ে আমাদের ঝালমুড়িটা রেডি করে নিয়েছি। তো রেডি করার পরে আমরা কিন্তু এক এক করে খাচ্ছিলাম। তো আমি প্রথমে টেস্ট করতেছিলাম। তো আসলে টেস্ট করার পরে বুঝলাম ঝালমুড়িটা এত মজা ছিল, আর বেশি ভালো লাগছে মশলাটার কারণে। মশলার একটা সুন্দর ফ্লেভার আসতেছিল, যেহেতু গরুর কিমার মশলা, তো অনেক সুন্দর গরুর মাংসের একটা ফ্লেভার আসতেছিল। তো গরুর কিমার মশলাটা দিয়ে যখন আপনি ঝালমুড়িটা মাখাবেন এবং মুখে দিবেন, আপনার মুখে একদম ব্লাস্ট করবে স্বাদগুলো। আপনি বুঝতেই পারবেন না এত মজাদার ঝালমুড়ি আপনি বানিয়েছেন। শুধু এই মশলাটার কারণে আপনাদের ঝালমুড়িটা হয়ে যাবে আরো দুর্দান্ত। তো আপনারা খেলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন মশলাটার এত সুন্দর ফ্লেভার এবং খেতে এত পরিমাণ টেস্ট। তো আমরা সবাই মিলে কারাকারি করে ঝালমুড়িগুলো খাচ্ছিলাম, কারণ এত টেস্ট ছিল। আমার বান্ধবীরা পুরো পাগল হয়ে গেছে এবং ফ্যান হয়ে গিয়েছে এই মশলা। আমার বান্ধবীরা এই মশলাটার এত ফ্যান হয়ে গিয়েছে, ওরা বলতেছে পরবর্তীতে কিন্তু ওরাও অর্ডার করবে। তো বাহির থেকে অস্বাস্থ্যকর ঝালমুড়ি না খেয়ে আমরা যদি বাসায় বসে এরকমের মশলা দিয়ে রেডি করে নেই, তাহলে আমরা ঘরোয়া উপায়ে এরকমের স্বাস্থ্যকর ঝালমুড়ি খেতে পারবো। তো দেরি না করে মেলার হাট পেজ থেকে গরুর কিমার এই ঝালমুড়ি মশলাটা এখনই অর্ডার করে দিই। তো আজকের আড্ডাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বান্ধবীদের সাথে বসে বসে ঝালমুড়ি খেতে পেরেছি, আড্ডা দিতে পেরেছি। তো আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তীতে নিয়ে আসবো অন্য কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।